ইব্রাহিম সিদ্দিকী সাহেব বলছেন? হ্যাঁ। হুজুর, আমি এনপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। জি বলেন। হুজুর, একটা খবর পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আপনার ভাইপো পীরজাদা কাসেম সিদ্দিকী একেবারে ইচ্ছে প্রকাশ করেছে যে আমি রাজনীতির ময়দানে নামবো। জি। এটা নিয়ে কি বলবেন? সত্যিই কি তিনি রাজনীতির ময়দানে নামবে? কথা হচ্ছে হুম। পশ্চিমা ওরা ভারতবর্ষে যে কোনো মানুষ রাজনীতিতে নামতে পারে, হুম। ধর্মগুলো নামতে পারে, হুম। হুম। বা সাধারণ শিক্ষিত সমাজ জ্ঞানী মেয়ে সবাই নামতে পারে। হুম। দেশের যে পরিস্থিতিটা চলছে, দুর্নীতিতে পুরো ভারতবর্ষ ছেয়ে গেছে। হুম। বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছেন। এই পশ্চিম বাংলার ভিতরে শিক্ষিত সমাজ জ্ঞানী বুদ্ধিজীবী হুম। তারা যদি এসে দাঁড়ায়, তাহলে আমাদের পশ্চিমবাংলা বেঁচে যায়, বা মানুষ বেঁচে যায়, মানুষ উপকৃত হবে। ভালো মানুষের রাজনীতি আসা দরকার আছে, এটা আমি মনে করি। আর ভারতবর্ষে যে কোনো মানুষ দাঁড়াবে রাজনীতিতে, এবং আমার যে ভাইপো সে ইচ্ছা প্রকাশ করেছে যে আমি দাঁড়াবো, কাসিম সিদ্দিকী আমার ভাইপো। যদি দাঁড়ায় ভালো, ওয়েলকাম, খুশি আমরা। আপনারা খুশি? হ্যাঁ, নিশ্চয়ই সে দাঁড়াতে পারে, আবার অধিকার আছে। যদি কাসেম সিদ্দিকী রাজনীতির ময়দানে নামে, আবার তো কিছু কিছু মুসলমান রয়েছে, তারা তো বলবে যে কাসেম সিদ্দিকী তো একজন পীরজাদা, উনি তো জলসা করবে, কেন রাজনীতি করবে? কথা ঠিক আছে, বলতে পারে। শোনেন, এর মধ্যে সমালোচনা অনেকে অনেক কিছু করবে। রাজনীতি মঞ্চে খালি কাসেম সিদ্দিকী কেন? হ্যাঁ, আরো ধর্মগুরু, শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী, যে কোনো মানুষ রাজনীতি আসতে পারে, মানব সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য। হ্যাঁ, তার একার অধিকার আছে, কি মিলে সেটাকে কেউ মানা করতে পারে না, বাধা দিতে পারে না। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, কি বুঝলেন? এখানে যে কোনো মানুষ রাজনীতি করতে পারে, অধিকার আছে তার। এটা অসুবিধা কি আছে? সে যে আমার ভাইপো আছে, আসুক না, আরো দুটো ভাইপো নামে নামুক না, আরো পীর সাহেব, মলি সাহেব, হ্যাঁ, শিক্ষিত নামুক না, কোনো অসুবিধা কি আছে বলুন? এটাই তো আমরা জানি। সে যে ইচ্ছা প্রকাশ করে, ক্যানিং যদি দাঁড়াতে যায় না, ক্যানিং এ যদি দাঁড়ায় আপনার ভাইপো কাসেম সিদ্দিকী, ওখানে শওকত মোল্লাকে হারাতে পারবে? কি মনে হয় আপনার? শোনেন, হারানো আর জিতানোর ব্যাপারটা অন্য জিনিস, কি বুঝলেন? মানুষ ভোট দিবে, ভোটটা জনগণের, কি বুঝলেন? মানুষ দুর্নীতি থেকে মুক্ত হতে চাইছে, জনগণ যাকে ভালো বাসবে, ভালো বুঝবে, ভোটটা দেবে। এইটা হচ্ছে ব্যাপার, বুঝলেন? এটাই বলবো। তবে গুন্ডামি, মাস্তানি, তোলাবাজি, বুঝলেন, এই জিনিসটা মানুষ আর মেনে দিচ্ছে না। মানুষ চাইছে একটা ভালো সৎ লোক আসুক, রাজনীতি দাঁড়াক, কি বুঝলেন, দেশটা উন্নতি হোক, উন্নয়ন হোক, কি বুঝলেন, এটা মানুষ চাইছে। যাতে দেশের মানুষ সুখে শান্তিতে তারা বসবাস করতে চাইছে, বুঝলেন না? গোটা দেশটাতে আগুন জ্বলছে, সেটা মানুষ জেনে গেছে, বাংলার মানুষ জেনে গেছে। এবার যে কোনো মানুষ দাঁড়াতে পারে, ভোটটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, কাকে দেবে না দেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। অতএব আমার ভাইপো যে ওখানে দাঁড়ায় বলছি, ক্যানিং এ দাঁড়াতে পারে, কোনো অসুবিধা নেই। আমার ওয়েলকাম, খুশি আমরা, অসুবিধা নেই। আরো দুটো ভাই নামুক না, আরো শিক্ষিত সমাজ বাংলার নাম, আরো আলিম ওলামা, পীর সাহেব আরো আছে, অনেক নামুক না, অসুবিধা কি আছে?